আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু লার্ন ডিজিটালি উইথ রোহান। তো ম্যাট্রিক্স ও নির্ণায়কের আর একটি লেকচার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম ম্যাট্রিক্স কি, বিভিন্ন ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সের বিভিন্ন বৈশিষ্ট্য, যেমন ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বিভিন্ন বৈশিষ্ট্য এবং ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ও স্কেলার গুণ কিভাবে করতে হয় তাও দেখেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে দুইটি ম্যাট্রিক্সকে কিভাবে গুণ করতে হয়। তো তার আগে আমরা গত ভিডিওর একটি ম্যাথ, যেটা আপনাদের বাড়ির কাজ হিসেবে দেওয়া হয়েছিল, চলুন এটা একটু দেখে আসি। তো কি ছিল, যে দুইটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, একটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু 2/3 আকারের ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে a মাইনাস বি ইকুয়ালস টু এটাও 2/3 আকারের আরেকটা ম্যাট্রিক্স। এটার ভুক্তি হচ্ছে 5, 4, 9, 6, 13, -6 এবং a মাইনাস বি ম্যাট্রিক্সের ভুক্তিটা হচ্ছে 9, -10, -1, a 4, -7, 10। এত হলে a ও b নির্ণয় করতে বলা হয়েছিল আমাদেরকে এই দুইটা ম্যাট্রিক্স থেকে। তো বলেছিলাম গত ভিডিওতেই যে দুইটাকে আমার দুইটা সমীকরণ হিসেবে ধরতে হবে এবং তারপর যদি আমি যোগ করে দিই দুইটা সমীকরণকে, তো শুধু 2a বের হবে। 2a থেকে 2 দ্বারা ভাগ করে দিলে আমার a বের হয়ে যাবে। তো চলুন ধাপে ধাপে দেখে আসি। তো দেওয়া আছে a প্লাস বি ইকুয়ালস টু এত, এটাকে ধরলাম 1 নম্বর সমীকরণ, আর a মাইনাস বি ইকুয়ালস টু এই ম্যাট্রিক্সটা, এটাকে ধরলাম 2 নম্বর সমীকরণ। তো এখন কি করব, দেখাই যাচ্ছে এদিকে b এর চিহ্ন বিপরীত, প্লাস বি একটা মাইনাস বি একটাই। তো আমি যদি দুইটাকেই যোগ করে দেই তাহলে আমার b থাকবে না, b মুক্ত রাশি হয়ে যাবে। তাহলে 1 প্লাস 2, এই দুইটা সমীকরণ যোগ করলে কি কি থাকতেছে, a প্লাস বি প্লাস a মাইনাস বি ইকুয়ালস টু এত প্লাস এত, যেটা ম্যাট্রিক্স হয়ে গেল। তাহলে b মাইনাস বি, b মুক্ত রাশি, a প্লাস a থাকতেছে 2a ইকুয়ালস টু, এবার এই দুইটা যোগ, তাহলে দুইটাই যোগ করা যাবে কারণ দুইটাই একই মাত্রার ম্যাট্রিক্স এবং অনুরূপ ভুক্তি যোগ করতে হয়, আমরা জানি, গত ভিডিওতে শিখে আসছি। তো 5 প্লাস 9, 14, 4 minus 10, minus 6, 9 minus 1, 8, 6 plus 4, 10, 13 minus 10, 13 minus 7, 6, minus 6 minus 10, minus 16। তো 2a আমি পেয়ে গেলাম। তাহলে a কিভাবে বের করব, 2 দ্বারা ভাগ করে দিতে হবে। তো আসেন, হাফ ইন্টু এত। তাহলে আমরা জানি গুণের ক্ষেত্রে, স্কেলার গুণের ক্ষেত্রে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে ওই সংখ্যাটা গুণ হয়, ভাগের ক্ষেত্রেও সেম, প্রত্যেকটা ভুক্তির সাথে ভাগ হবে। তো 14 ভাগ 2 7, -6 ভাগ 2 -3, 8 ভাগ 2 4, 10 ভাগ 2 5, 6 ভাগ 2 3, -16 ভাগ 2 -8। তো আমরা a পেয়ে গেলাম। এবার যদি আমি 1 নম্বর সমীকরণে a এর মান বসিয়ে দিই তাহলে b এর মান বের হয়ে যাবে। তো আসেন, 1 থেকে কি পাওয়া যাচ্ছে, 1 ছিল a প্লাস বি ইকুয়ালস টু এত, তাহলে আমি 1 থেকে কি পাবো, b ইকুয়ালস টু এত মাইনাস a। এবার আমি a এর মান বসিয়ে দিলাম, বিয়োগ করলেই আমি b পেয়ে যাচ্ছি। তাহলে b ইকুয়ালস টু এত মাইনাস এত, তাহলে 5 মাইনাস 7 মাইনাস 2, 4 মাইনাস মাইনাস 3 অর্থাৎ 4 প্লাস 7, 4 প্লাস 3 ইকুয়ালস টু 7, 9 minus 4, 5, 6 minus 5, 1, 13 minus 3, 10, minus 6 minus minus 8 অর্থাৎ minus 6 plus 8, 2। তাহলে সিম্পল জিনিস ছিল। তাহলে a আর b আমি পেয়ে গেলাম। এবার আসেন নেক্সটে, এবার আমরা দেখব ম্যাট্রিক্সের গুণন। তো দুইটা ম্যাট্রিক্সকে কিভাবে গুণ করা যাবে, কোন ক্ষেত্রে, আসুন দেখে আসি। যে দুইটা ম্যাট্রিক্স কেবল গুণ করার শর্ত হচ্ছে, দুইটা ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হবে। কি বললাম, যে দুইটা ম্যাট্রিক্স তখনই গুণনযোগ্য হবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হবে। যেমন যদি একটা ম্যাট্রিক্স হয় a ম্যাট্রিক্স, এইটার মাত্রা যদি হয় m/n, এবং আরেকটা ম্যাট্রিক্স যদি হয় b ম্যাট্রিক্স, এটার মাত্রা যদি হয় n/p, তাহলে দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান।
এবং গুণ করার পর গুণফল কি হবে, ধরলাম সি একটা ম্যাট্রিক্স, গুণফল ম্যাট্রিক্স, এবং গুণফল ম্যাট্রিক্সের মাত্রা কি হবে, এই যে আমাদের মিলল সারি সংখ্যা কলাম সংখ্যা, এটা অটোমেটিক বাদ হয়ে যাবে এবং থাকবে হচ্ছে m বাই p, অর্থাৎ গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা কি হবে, প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। কেন এরকম হলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। তাহলে A যদি একটা ম্যাট্রিক্স হয় যার মাত্রা 2/3 এবং B যদি একটা ম্যাট্রিক্স হয় যার মাত্রা 3/3, তাহলে দেখুন A ম্যাট্রিক্সের কলাম সংখ্যা B ম্যাট্রিক্সের সারি সংখ্যার সাথে মিলে গেল এবং তাহলে এই দুইটা গুণ করা যাবে এবং অটোমেটিক যে মিল রাশিটা ওইটা বাদ হয়ে যাবে এবং তাদের গুণফল হবে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম মাত্রা। তাহলে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের গুণের নিয়ম। পরবর্তীতে আস্তে আস্তে আমরা গুণ যখন দেখব তখন বুঝে যাব কেন হচ্ছে এরকম। তাহলে দেখেন এ বি আমি নির্ণয় করতে পারলাম, কিন্তু আমি যদি বি এ গুণ করতে চাই তাহলে কি পারবো কিনা এটার জন্য দেখি আসেন। বি ম্যাট্রিক্সের মাত্রা কি, তো আগে দেখেন বি আসছে এবার, তার মানে আগে বি কে হিসাব করতে হবে তারপরে এ কে হিসাব করতে হবে। তো আসেন বি ম্যাট্রিক্স কি, এই জায়গায় প্রথম ম্যাট্রিক্স তাহলে বি হবে, দ্বিতীয় ম্যাট্রিক্স এ হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্স কি হবে, তাইলে মাত্রা কি হবে 3/3 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা দেখেন 2/3। তাহলে দেখেন এই জায়গায় প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে এবার দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা মিলে নাই। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা মিলে নাই, অর্থাৎ 3 এর সাথে 2 মিলে নাই। কারণ এইবার প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে 3, কলাম সংখ্যা হচ্ছে 3 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে 2। তাহলে দুইটা মিলে নাই, তার মানে বি এ গুণ করা যাবে না, তার মানে বি এ নির্ণয় করা সম্ভব নয়। এই কারণে ম্যাট্রিক্সের দেখবেন আপনি দুইটা ম্যাট্রিক্সের a প্লাস বি করেন, অর্থাৎ a এর সাথে b কে যোগ করেন, অথবা b এর সাথে a কে যোগ করেন, a প্লাস b যা হবে b প্লাস a তাই হবে, অর্থাৎ ম্যাট্রিক্সের যোগটা বিনিময় সূত্র মেনে চলে। কিন্তু আপনি a আর b গুণ করেন আর b আর a গুণ করেন, দুইটা বিনিময় সূত্র মানতেও পারে আবার নাও মানতে পারে, অর্থাৎ a আর b এর গুণফলের সাথে b আর a এর গুণফল a আর b যা হবে b আর a তা হইতেও পারে আবার নাও হইতে পারে। আবার a b নির্ণয় সম্ভব হইলে b a নির্ণয় সম্ভব নাও হইতে পারে। তাইলে ম্যাট্রিক্সের গুণন বিনিময় সূত্র মানে না। আশা করি আমরা বুঝতে পারছি। এবার দেখবো আমরা কিভাবে ম্যাট্রিক্স গুণ করতে হয়। তার আগে আমরা তো ছোটবেলায় সবাই শিখে আসছি কিভাবে বীজগাণিতিক রাশি গুণ করতে হয়। যে ধরুন দুইটা রাশি, একটা হচ্ছে a আর একটা হচ্ছে a প্লাস b। এটা কিভাবে গুণ করতাম, এই যে a এর সাথে একবার a এর সাথে গুণ করতাম, আবার a b এর সাথে গুণ করতাম, অর্থাৎ এটা দুইটা রাশির সাথে গুণ করে দিতাম। তাহলে আলটিমেটলি কি পাওয়া যেত, a স্কয়ার প্লাস ab। আবার ধরুন a প্লাস বি ইন্টু সি প্লাস ডি, অর্থাৎ এই দুইটা রাশি গুণ করতে বলা হয়েছে। তো আমরা কি করতাম, যে ফার্স্টে প্রথম রাশির প্রথম পদের সাথে দ্বিতীয় রাশিকে গুণ করতাম, প্লাস প্রথম রাশির দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় রাশিকে গুণ করতাম, অর্থাৎ এই প্রথমটাকে একবার পুরোটার সাথে গুণ করতাম, আবার দ্বিতীয়টাকে আবার পুরোটার সাথে গুণ করতাম। তাহলে এসি হইতো প্লাস এডি হইতো প্লাস, এবার বি এর সাথে সি প্লাস ডি গুণ, বিসি হইতো প্লাস বিডি হইতো। কিন্তু আমরা ম্যাট্রিক্স কিভাবে গুণ করব, আসেন দেখি। ধরুন এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যার ভুক্তি হচ্ছে 4 3 2 1। এটা কি 2/2 আকারের ম্যাট্রিক্স, কারণ এটা সারি হচ্ছে দুইটা কলাম হচ্ছে দুইটা। আবার বি কি 1 2 2 3, বি এর ভুক্তিগুলো হচ্ছে এই চারটা, এটাও কি 2/2 আকারের ম্যাট্রিক্স, কারণ কি এটার সারি দুইটা কলামও দুইটা। তাহলে এই ম্যাট্রিক্স দুইটা গুণ করা যাবে কিনা শর্ত থেকে দেখি আসেন। তাইলে দেখেন এই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত, 2। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত, 2। তার মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান, তার মানে ম্যাট্রিক্স দুইটা গুণ করা যাবে এবং গুণফল ম্যাট্রিক্সের মাত্রা কি হবে, প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এটা হবে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা। এখন এটা কেমন কেন হয় আমরা দেখি আসেন।
কারণ এটা হওয়ার কারণ হচ্ছে আমরা মূলত যেই প্রথম ম্যাট্রিক্স আর দ্বিতীয় ম্যাট্রিক্স গুণ করি, তো গুণ ফলটার নিয়ম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সটার সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করা হয়। কি বললাম? প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করা হয়, যার কারণে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হয় প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। কারণ কি? আমি তো গুণ করতেছি প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা। প্রথম ম্যাট্রিক্সে কয়টা সারি? এই জায়গায় দুইটা সারি। তো গুণফল ম্যাট্রিক্সে তো অবশ্যই দুইটা সারিই হবে। নতুন কোনো সারি অ্যাড হচ্ছে না বা কমে যাচ্ছে না। আবার আমি দ্বিতীয় ম্যাট্রিক্সের কাকে গুণ করতেছি? কলামকে। প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতেছি। নিয়মই হচ্ছে এইটা। প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতে হয়। তো গুণফল ম্যাট্রিক্সের কলাম কি হবে? দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সমান। কারণ আমি এই জায়গায় দ্বিতীয় ম্যাট্রিক্সে যেই কয়টা কলামকে গুণ করতেছি, আলটিমেটলি গুণফল ম্যাট্রিক্সে সেই কয়টা কলামই থাকবে। নতুন কোনো কলাম অ্যাড হবে না, আবার কলাম কমেও যাবে না। আশা করি বুঝতে পারছি কেন গুণফল ম্যাট্রিক্সের মাত্রা প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সমান হয়। এবার আসেন গুণ করি। তো গুণ করার নিয়ম হচ্ছে ফার্স্টে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে পর্যায়ক্রমিকভাবে গুণ করতে হয় এবং গুণফল হয় হচ্ছে গুণফল ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি। যেই গুণফলটা বের হয় ওইটা হচ্ছে গুণফল ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি। আবার প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা আমি যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ করি, ওইটা হবে গুণফল ম্যাট্রিক্সের প্রথম কলাম, মানে প্রথম সারির দ্বিতীয় ভুক্তি। কারণ যে প্রথম সারিকে ফার্স্টে প্রথম কলাম দ্বারা গুণ করতেছি, এটা হবে প্রথম গুণফল ম্যাট্রিক্সের প্রথম কলাম, প্রথম সারির প্রথম ভুক্তি। আবার প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিকে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম দ্বারা গুণ করতেছি, এটা হবে গুণফল ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় ভুক্তি। অনুরূপভাবে এবার প্রথম সারির কাজ শেষ। এবার দ্বিতীয় সারিকে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারিকে অনুরূপভাবে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দ্বারা গুণ করব, এইটা হবে দ্বিতীয় সারির প্রথম ভুক্তি। আবার প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারিকে পর্যায়ক্রমিকভাবে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম দ্বারা গুণ করব, এইটা হবে দ্বিতীয় ম্যাট্রিক্স গুণফল ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দ্বিতীয় ভুক্তি। আশা করি বুঝাইতে পেরেছি। তো আসেন গুণফলের প্রসেসটা দেখি। যেমন আসেন দেখি কিভাবে আমি এ আর বি ম্যাট্রিক্সটাকে গুণ করতে পারি। তো দেখেন ফার্স্টে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিকে আমার দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দ্বারা গুণ করতে হয়। তো কিভাবে গুণ করতে হয়? যে প্রথম ভুক্তিটাকে প্রথম ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তিটাকে দ্বিতীয় ভুক্তির সাথে, কলামের ক্ষেত্রে কলামের প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি, অনুরূপভাবে প্লাস মাঝখানে হবে প্লাস দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তির গুণ, প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তির গুণ প্লাস দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তির গুণ। তাহলে আসেন দেখি করি। তাহলে 4 একে 4 প্লাস 3 দুগুণে 6, এই হলো আমার গুণফল ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি। এইদিকে যদি আরো কোন উপাদান থাকতো, নিচে যদি আরো কোন উপাদান থাকতো, তাহলে ওইটার সাথে নিচেরটার গুণ হইতো। তাহলে আমার গুণফল ম্যাট্রিক্সে প্রথম ভুক্তি আমি পেয়ে গেলাম। গুণফল ম্যাট্রিক্সের প্রথম ভুক্তিটা আমি পেয়ে গেলাম। এবার আসেন গুণফল ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম ভুক্তি হলো, এবার প্রথম সারির দ্বিতীয় ভুক্তি। তাহলে দ্বিতীয় ভুক্তি কিভাবে পাবো? প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিকে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম দ্বারা গুণ করতে হবে। তাহলে অনুরূপভাবে প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি এবং দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তির গুণ, মাঝখানে যোগ। তাহলে 4 দুগুণে 8 যোগ 3 তিরিকা 9। তাহলে আমার প্রথম সারির কাজ শেষ। প্রথম সারির প্রথম ভুক্তিও পেলাম, প্রথম সারির দ্বিতীয় ভুক্তিও পেলাম। তাহলে আসেন এবার দ্বিতীয় সারির কাজ। অনুরূপভাবে দ্বিতীয় সারিকেও প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারিকে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দ্বারা গুণ করতে হবে। আসি, গুণ করলে কি হচ্ছে? 2 একে 2 প্লাস এই যে 1 গুণ 2 2 হয়। তাহলে 2 + 2 4। তাহলে আমি দ্বিতীয় সারির
প্রথম ভুক্তিটা পেয়ে গেলাম। আবার দ্বিতীয় সারির দ্বিতীয় ভুক্তি আমি কিভাবে পাবো? দ্বিতীয় সারিকে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম দ্বারা গুণ করতে হবে। তাহলে আসেন করি। তাহলে প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি, পরেরটার সাথে পরের ভুক্তি। তাহলে 2 দুগুণে 4 প্লাস 3 একে 3। তাহলে আমার গুণফল ম্যাট্রিক্স হয়ে গেল। তাহলে 6 প্লাস 4 10, 8 প্লাস 9 17, 2 প্লাস 2 4, 4 প্লাস 3 7। তাহলে গুণফল ম্যাট্রিক্স কত হইল? 2/2 আকারের ম্যাট্রিক্স। তাহলে কেন হয় গুণফল ম্যাট্রিক্সের মাত্রাটা এরকম কেন হয় যে প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এবং গুণ করার নিয়মটা আশা করি সবকিছুই আমরা বুঝতে পেরেছি। এবার আসেন আরো কিছু গুণ দেখি। যে এবার 3/3 আকারের ম্যাট্রিক্স দেওয়া আছে, যে এ আর বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এ এর ভুক্তিগুলো কি কি? 3 -4 2 -2 1 0 -1 -1 1। বি এর ভুক্তিগুলো কি কি? 1 2 -2 2 5 -4 3 7 -5। তাহলে দুইটাই 3/3 আকারের বর্গ ম্যাট্রিক্স। তাহলে এ আর বি কিভাবে আমি গুণ করব? আগের নিয়মেই। আগে এ ম্যাট্রিক্স লিখতে হবে, তারপর দ্বিতীয় ম্যাট্রিক্স লিখতে হবে, এবং নিয়মটা হচ্ছে সারি, প্রথম ম্যাট্রিক্সের সারিকে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দ্বারা পর্যায়ক্রমিকভাবে গুণ করতে হবে। তো প্রথম সারিকে প্রথম কলাম দ্বারা গুণ করলে আমি প্রথম সারির প্রথম ভুক্তি পাবো। প্রথম সারিকে দ্বিতীয় কলাম দ্বারা গুণ করলে আমি গুণফল ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় ভুক্তি পাবো। প্রথম সারিকে তৃতীয় কলাম দ্বারা গুণ করলে আমি গুণফল ম্যাট্রিক্সের তৃতীয় ভুক্তি পাবো, অর্থাৎ প্রথম সারির। এবার প্রথম সারির কাজ শেষ। দ্বিতীয় সারিকে প্রথম কলাম দ্বারা গুণ করলে গুণফল ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম ভুক্তি পাবো। দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম দ্বারা গুণ করলে আমি গুণফল ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির দ্বিতীয় ভুক্তি পাবো, এবং দ্বিতীয় সারিকে তৃতীয় কলাম দ্বারা গুণ করলে আমি গুণফল ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির তৃতীয় ভুক্তি পাবো। অনুরূপভাবে থার্ড নাম্বার সারিকে আমি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দ্বারা গুণ করলে 3 নাম্বার সারির প্রথম ভুক্তি পাবো। 3 নাম্বার সারিকে দ্বিতীয় কলাম দ্বারা গুণ করলে আমি 3 নাম্বার সারির দ্বিতীয় ভুক্তি পাবো। 3 নাম্বার সারিকে 3 নাম্বার কলাম দ্বারা গুণ করলে আমি গুণফল ম্যাট্রিক্সের 3 নাম্বার সারির 3 নাম্বার ভুক্তি পাবো। তাহলে গুণ করি, দেখি গুণ করার পরে কি হয়। তো কি হচ্ছে? এইটার সাথে এইটা, তাহলে 3 একে 3। বলছি যে অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভুক্তি, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা, সবগুলোর ক্ষেত্রে সেম। তাহলে 3 একে 3, যে -4 দুগুণে 8 -8 2 গুণ 3 3 দুগুণে +6। শেষ, প্রথম ভুক্তির কাজ শেষ। এবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, তাহলে দ্বিতীয় ভুক্তি পাবো। 3 দুগুণে 6, এবার -4 আর 5 এর গুণ, 4 5 20, অর্থাৎ -20 প্লাস 7 দুগুণে 14। এবার প্রথম সারির সাথে 3 নাম্বার কলামের গুণ, তাহলে আমি 3 নাম্বার ভুক্তিটা পাবো প্রথম সারির। তাহলে -3 দুগুণে 6, মানে 3 -2 3 দুগুণে -6, -4 -4 16 প্লাস 16 2 -5, তাহলে -5 দুগুণে -10। অনুরূপভাবে দ্বিতীয় সারিটাও আপনারা সেম ভাবে কমপ্লিট করবেন। প্রথম সারির সাথে গুণ করলে প্রথম ভুক্তি, দ্বিতীয় সারি প্রথম কলামের সাথে গুণ করলে প্রথম ভুক্তি, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামের সাথে গুণ করলে দ্বিতীয় ভুক্তি, এবং দ্বিতীয় সারিকে তৃতীয় কলামের সাথে গুণ করলে তৃতীয় ভুক্তি পাবো। অনুরূপভাবে থার্ড রোকে প্রথম কলামের সাথে গুণ করলে থার্ড রো এর প্রথম ভুক্তি, দ্বিতীয় কলামের সাথে গুণ করলে থার্ড রো এর দ্বিতীয় ভুক্তি, এবং তৃতীয় কলামের সাথে গুণ করলে থার্ড রো এর তৃতীয় ভুক্তি পাবো। তাহলে গুণ করলে আমার হচ্ছে এই জায়গায় 1 0 0 0 1 0 0 0 1। তাহলে গুণফলটা হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স 3 মাত্রা। তাহলে এই প্রশ্নটা এমনই ছিল যে এ দেওয়া আছে এ আর বি ম্যাট্রিক্স, প্রমাণ করো এ বি ইকুয়ালস টু আইজি। এটা হচ্ছে এই ম্যাথ। আশা করি বোঝা গেছে। এবার নেক্সটে দেখি যে আরো কিছু গুণ, যেমন এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটা কি 2/2 আকারের ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সটা হচ্ছে 2/3 আকারের ম্যাট্রিক্স, আর সি ম্যাট্রিক্সটা হচ্ছে 3/1 আকারের ম্যাট্রিক্স। এই হলে প্রমাণ করো যে এ বি
ইন্টু সি ইকুয়ালস টু এ ইন্টু বিসি, অর্থাৎ এইটা সমান হচ্ছে এইটা। তো দেখেন এই জায়গায় এবিসি তিনটা গুণাকারে আছে, তো আমরা সাধারণত ম্যাট্রিক্সের দুইয়ের বেশি ম্যাট্রিক্সকে একসাথে গুণ করতে পারি না, দুইটা ম্যাট্রিক্সকে পাশাপাশি গুণ করা যায়। আমি দুইয়ের অধিক ম্যাট্রিক্সকে একসাথে গুণ করা যায় না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো দেখেন ফার্স্টে আমার এই যে বাম পক্ষের জন্য ফার্স্টে এবি কে গুণ করতে হবে, তারপর হচ্ছে এবি এর সাথে সি কে গুণ করতে হবে, এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণের ক্ষেত্রে ফার্স্টে বিসি কে গুণ করতে হবে, তারপর এ এর সাথে ওই বিসি এর গুণফলকে গুণ করতে হবে, তাইলে আমার হয়ে যাবে। তো আসেন করি। ফার্স্টে এবি নির্ণয় করতে হবে। তাহলে দেখেন এ কয় মাত্রার 2/2 আকারের, বি কি আকারের 2/3 আকারের। তার মানে দেখেন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হইলো, এবং গুণফল ম্যাট্রিক্সের মাত্রা কি হবে, তাহলে গুণ করা যাবে এ আর বি, এবং গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে 2/3 প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। আচ্ছা হইলো। তাহলে দেখেন আসেন আমরা ধাপে ধাপে গুণ করি। তাহলে ফার্স্টে এ ম্যাট্রিক্স লিখলাম, তারপর বি ম্যাট্রিক্স লিখলাম। তাহলে গুণফল ম্যাট্রিক্স যেহেতু 2/3, তার মানে দুইটা সারি তিনটা কলাম হবে। তাহলে আসেন দেখি, প্রথম সারিকে ফার্স্টে প্রথম কলাম দ্বারা গুণ করতে হবে, তাহলে প্রথম ভুক্তি পাওয়া যাবে। 1 1 কে 1, এই যে 2 মাইনাস 1 কে -2, তাহলে প্রথম ভুক্তির কাজ শেষ। এবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করবেন, আবার প্রথম সারির সাথে তৃতীয় কলাম গুণ করবেন, এইভাবে দ্বিতীয় ভুক্তি তৃতীয় ভুক্তি পাবেন। আবার অনুরূপভাবে দ্বিতীয় সারিকে প্রথম কলাম দ্বারা গুণ করলে এই ভুক্তিটা পাবেন, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম দ্বারা গুণ করলে এই ভুক্তিটা পাবেন, এবং দ্বিতীয় সারিকে এই তৃতীয় কলাম দ্বারা গুণ করলে এই ভুক্তিটা পাবেন। তাহলে আলটিমেটলি আমি এবি গুণফল এবির গুণফল পেয়ে গেলাম। এবার আসেন বিসি গুণ করি। বি আর সি গুণ করলে এটা কি 2/3 আকারের ম্যাট্রিক্স, আর এটা 3/1 আকারের ম্যাট্রিক্স। তাইলে আমার প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সাথে মিলে গেছে, তার মানে বি আর সি গুণ করা যাবে, এবং গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে 2/1। তাহলে আসেন গুণ করি। এই যে প্রথম সারিকে ফার্স্টে প্রথম কলাম দ্বারা গুণ করতে হবে, এই জায়গায় যেহেতু একটাই কলাম তার মানে গুণের আর কোনো ভেজাল নাই। প্রথম সারিকে প্রথম কলাম দ্বারা গুণ করলে আমি এই ভুক্তিটা পাবো, প্রথম ভুক্তিটা পাবো, এবং তারপর দ্বিতীয় সারিকে এই প্রথম কলাম দ্বারা গুণ করলে আমি দ্বিতীয় ভুক্তিটা পাবো, অর্থাৎ দ্বিতীয় সারির 1 নম্বর ভুক্তিটা পাবো। তাহলে পাইলাম 11 8। তাহলে দুইটা সারি একটা কলাম বিশিষ্ট ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এবার আসেন লেফট হ্যান্ড সাইডে কি বলছে, এবি এর সাথে সি এর গুণফল। তাহলে এবি আমরা নির্ণয় করছি, এবার এবি এর সাথে সি গুণ করব। এবি এর গুণফলের সাথে এবি এর সাথে সি এর গুণফল। এবি কি 2/3 আকারের ম্যাট্রিক্স, এটা 3/1 আকারের ম্যাট্রিক্স, গুণফল করলে কি হবে 2/1 আকারের ম্যাট্রিক্স হবে। তাহলে ফার্স্টে এই প্রথম সারির সাথে প্রথম এই কলামের গুণ করলে আমি এই ভুক্তিটা পাবো, এবং দ্বিতীয় সারিকে এই কলামটা দ্বারা গুণ করলে আমি এই ভুক্তিটা পাবো। আর আলটিমেটলি হচ্ছে 3 আর 16 2/1 আকারের ম্যাট্রিক্স। আবার অনুরূপভাবে কি করতে হবে, রাইট হ্যান্ড সাইডে এ এর সাথে বিসি এর গুণফলকে গুণ করতে হবে। তাহলে আসেন রাইট হ্যান্ড সাইড করি। ফার্স্টে এ লিখতে হবে, এ গুণ বিসি, বিসি এর গুণফল আমরা পাইছিলাম 11 আর 8, এই 2/1 আকারের ম্যাট্রিক্স। তাহলে আসেন গুণ করি। তাহলে ফার্স্টে এই সারিকে এই কলামের সাথে গুণ করতে হবে, তাইলে আমরা এই ভুক্তিটা পাবো, এবং এই যে দ্বিতীয় সারিকে অনুরূপভাবে এই কলামটা দ্বারা গুণ করলে আমরা পরের ভুক্তিটা পাবো। তাহলে কত হচ্ছে 316। তাহলে দেখেন লেফট হ্যান্ড সাইড যা পেলাম রাইট হ্যান্ড সাইডেও তাই পেলাম, তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হইলো। তার মানে সুতরাং কি হইলো, প্রমাণিত হইলো যে AB ইন্টু সি ইকুয়ালস টু হচ্ছে A ইন্টু BC, প্রমাণিত। আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন একটা ফাংশনের ম্যাথ দেওয়া আছে, ফাংশনের মতো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, হইলে এফ এ নির্ণয় করো, অর্থাৎ ফাংশন অফ এ নির্ণয় করো যেখানে ফাংশন অফ এক্স হচ্ছে 3x স্কয়ার প্লাস 5x। তাহলে বুঝেই যাচ্ছে ফাংশন অফ এ মানে কি। ফাংশন অফ এ মানে কি হবে, 3a স্কয়ার, x এর জায়গায় a হবে শুধু 3a স্কয়ার প্লাস 5a। তাহলে দেওয়া আছে কি আমার ফাংশন অফ x দেওয়া আছে 3x স্কয়ার প্লাস 5x। তাহলে সুতরাং ফাংশন অফ a কি হবে 3a স্কয়ার প্লাস 5a। তাহলে যেখানে আমার a ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তাহলে 3 ইনটু a স্কয়ার, এইটা করার আগে আমাকে আগে a স্কয়ার নির্ণয় করতে হবে। আর a স্কয়ার মানে কি, a ইনটু a, অর্থাৎ a এর সাথে a গুণ করতে হবে। তাহলে করেন ফার্স্টেরটার সাথে ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রো এর সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম গুণ করলে আমি এই ভুক্তিটা পাবো। ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রো এর সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম গুণ করলে আমি এই ভুক্তিটা পাবো, এবং ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রো এর সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের থার্ড কলাম গুণ করলে আমি এই ভুক্তিটা পাবো।
অনুরূপভাবে এই সারির সাথে প্রথম কলাম গুণ করলে এই ভুক্তি, এই সারির সাথে এই দ্বিতীয় কলাম গুণ করলে এই ভুক্তি, আবার এই সারির সাথে এই তৃতীয় কলাম গুণ করলে এই ভুক্তি পাবো। এবং অনুরূপভাবে থার্ড রো এর সাথে ফার্স্ট কলাম গুণ করলে আমি এই যে এই ভুক্তিটা পাবো, থার্ড রো এর সাথে সেকেন্ড কলাম গুণ করলে আমি এই ভুক্তিটা পাবো, এবং থার্ড রো এর সাথে এই থার্ড কলাম গুণ করলে আমি থার্ড নাম্বার ভুক্তিটা পাবো। আশা করি বুঝতে পারছি আমরা কিভাবে গুণ করতে হয়। এখন সব ধরনের ম্যাট্রিক্সে আশা করি গুণ করা সম্ভব। তাহলে গুণফল আমার এইটা হইল। এবার আমার ফাংশনটা বের করি আমি। f of a কি ছিল 3a স্কয়ার প্লাস 5a, অর্থাৎ 3 ইন্টু a স্কয়ার, 3 এর সাথে a স্কয়ারের ম্যাট্রিক্সটা গুণ, অর্থাৎ 3 এর সাথে এই a স্কয়ার ম্যাট্রিক্সটা গুণ করলাম, প্লাস 5 এর সাথে এই ম্যাট্রিক্সটা গুণ। এটা আমরা প্রথম লেকচারেই করে এসেছি, আশা করি এটা কঠিন কিছু হবে না। 3 ইন্টু এই ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে 3 গুণ হবে, প্লাস এই ম্যাট্রিক্সের প্রত্যেকটার সাথে 5 গুণ হবে, তারপর যোগ করতে হবে অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভুক্তির যোগ, এবং আলটিমেটলি আমরা অ্যান্সার পেয়ে গেলাম। শেষ। এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। আশা করি আপনারা এই ম্যাথটা কমপ্লিট করতে পারবেন। এ হচ্ছে 2/2 আকারের একটা বর্গ ম্যাট্রিক্স। a স্কয়ার নির্ণয় করবেন -5a + 6i, অর্থাৎ এই রাশিটা নির্ণয় করতে হবে। এই জায়গায় i কি হবে? i, এটা যেহেতু দুই মাত্রার বর্গ ম্যাট্রিক্স, তার মানে এই জায়গায় i2 হবে 1001, অর্থাৎ দুই মাত্রার একক ম্যাট্রিক্স হবে। আশা করি এই ম্যাথটা আপনারা পারবেন ইজিলি। এবার আসেন ম্যাট্রিক্সের আরো কিছু প্রকারভেদ ছিল আমাদের, ওইগুলো আমরা আস্তে আস্তে শেষ করি। ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদের মধ্যে আমরা গত ম্যাট্রিক্সে শিখেছিলাম সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স, অনুভূমিক ম্যাট্রিক্স, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স শিখেছি। এই পর্যায়ে আরো কিছু ম্যাট্রিক্স শিখবো। এবার আমরা প্রতিসম ম্যাট্রিক্স দেখি। তো প্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কি? কোনো একটি বর্গ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি সেই ম্যাট্রিক্সই পাওয়া যায় তাহলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। অর্থাৎ কোনো একটি বর্গ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি সেইটা সেই ম্যাট্রিক্সেরই সমান হয়, অর্থাৎ মেইন ম্যাট্রিক্সেরই সমান হয়, তাহলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। অবশ্যই প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার জন্য আগে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, বর্গ ম্যাট্রিক্স। তাইলে যেমন যদি আমি a of ij এইটা করি, তাহলে এইটা যদি a of ji এর সমান হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলবো। যেমন এ একটা ম্যাট্রিক্স, দেখেন এইটার ভুক্তিগুলো কি কি? 1 2 5 2 3 7 5 7 4। তাহলে এটাকে ট্রান্সপোজ করলে কি হচ্ছে যে প্রথম সারিকে আমি প্রথম কলাম বানাবো, দ্বিতীয় সারিকে আমি দ্বিতীয় কলাম বানাবো, তৃতীয় সারিকে আমি তৃতীয় কলাম বানাবো। বানানোর পরও দেখেন এই ম্যাট্রিক্সে যা ছিল এ ট্রান্সপোজেও তাই। তার মানে এই এ ম্যাট্রিক্সটা হচ্ছে একটি প্রতিসম ম্যাট্রিক্স। এরকম হয় কেন? কারণ এরকম হওয়ার শর্তটা হচ্ছে যে দেখেন আমার প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার কর্ণ বরাবর যে কোনো কিছুই থাকতে পারে, সমস্যা নাই, তাতে কোনো প্রবলেম নাই। কিন্তু আমার এই যে দেখেন 1 2 তম ভুক্তিতে যা থাকবে 2 1 তম ভুক্তিতে তাই থাকতে হবে, 1 3 তম ভুক্তিতে যা থাকবে 3 1 তম ভুক্তিতে তাই থাকতে হবে, 2 3 তম ভুক্তিতে যা থাকবে 3 2 তম ভুক্তিতেও তাই থাকতে হবে। এইটাই হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত। অর্থাৎ আমার এ আই জে তম ভুক্তি, অর্থাৎ এ আই জে তম ভুক্তিতে যা থাকবে এ জে আই তম ভুক্তিতে তাই থাকতে হবে, এ আই জে তম ভুক্তিতে যা থাকবে এ জে আই তম ভুক্তিতে তাই থাকতে হবে, এ আই জে তম ভুক্তিতে যা থাকবে এ জে আই তম ভুক্তিতে তাই থাকতে হবে। কর্ণ বরাবর যা ইচ্ছে তাই থাকুক, সমস্যা নাই, তাহলেই আমার প্রতিসম ম্যাট্রিক্স হবে। আশা করি ক্লিয়ার। এবার দেখেন একটা এক্সাম্পল দেখি যে এই ম্যাট্রিক্সটা প্রতিসম হইলে x এর মান নির্ণয় করো। তাইলে ধরি এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স যেটা হচ্ছে 3 7 x - 2 এটা। তাহলে যেহেতু ম্যাট্রিক্সটি প্রতিসম, বলাই হয়েছে আমাকে প্রতিসম হইলে, তাহলে ম্যাট্রিক্সটি প্রতিসম হইলে এইটার ট্রান্সপোজ করলে এটা এই ম্যাট্রিক্সেরই সমান হবে। তাহলে আসেন এটা ট্রান্সপোজ করি। ট্রান্সপোজ করলে কি হচ্ছে, এই সারিটা হয়ে যাবে কলাম, এই দ্বিতীয় সারিটা হয়ে যাবে এই দ্বিতীয় কলাম। তাহলে হইল। এবার দেখেন
তাহলে শর্ত মতে আমার কি প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত কি ছিল? A ট্রান্সপোজ ইকুয়ালস টু A। তাহলে A ট্রান্সপোজ ইকুয়ালস টু A। এবার A ট্রান্সপোজ 3x 7 minus 2 এটা কার সমান? A ম্যাট্রিক্সের সমান। তাহলে দেখেন সমান হইলে আমার x, এই সমানটা হইলে আমার x কার সাথে যাচ্ছে? 7 এর সাথে। অনুরূপ ভুক্তির সমান। এই যে অনুরূপ ভুক্তির সমান হবে। তাহলে সুতরাং x সমান কি? 7। ইজি ছিল। এবার দেখেন b প্রতিসম ম্যাট্রিক্স, সেম খালি মাইনাস হবে। প্রতিসম ম্যাট্রিক্স ছিল ট্রান্সপোজ করলে মেইন ম্যাট্রিক্সেরই সমান হবে, কিন্তু বি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে তা মেইন ম্যাট্রিক্সের ঋণাত্মক চিহ্নবোধক যুক্ত ম্যাট্রিক্স পাওয়া যায় বা নেগেটিভ চিহ্ন যুক্ত ম্যাট্রিক্স পাওয়া যায়, তাকেই বি প্রতিসম ম্যাট্রিক্স বলে। বি প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো অবশ্যই 0 হইতে হবে, নাইলে সেটা বি প্রতিসম ম্যাট্রিক্স হবে না। বি প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো 0 হইতে হবে, নাইলে বি প্রতিসম ম্যাট্রিক্স হবে না। এবং বি প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে, আরেকটা শর্ত হচ্ছে এ আই যে তম ভুক্তিতে যা থাকবে, এ যে আই তম ভুক্তিতে তার বিপরীত চিহ্নযুক্ত সেম সংখ্যা থাকবে। যেমন এই যে দেখেন এই জায়গায় 1 2 তে -2 আছে, তার মানে 2 1 এ 2 থাকতে হবে। 1 3 তে -3 আছে, তার মানে 3 1 এ 3 থাকতে হবে। অর্থাৎ চিহ্ন দুইটা নেগেটিভ হইতে হবে, মানে বিপরীত চিহ্ন যুক্ত হইতে হবে। একই সংখ্যার বিপরীত চিহ্ন যুক্ত রাশি। 2 3 তে 4, তার মানে 3 2 তে অবশ্যই -4 থাকতে হবে। এবং বলাই হইছে প্রধান কর্ণ বরাবর অবশ্যই ভুক্তিগুলো 0 হইতে হবে, নাহলে বি প্রতিসম ম্যাট্রিক্স হবে না। দেখেন এটাকে ট্রান্সপোজ যদি করি, এটাকে ট্রান্সপোজ করলে কি হচ্ছে? প্রথম সারি হয়ে যাচ্ছে প্রথম কলাম, দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম, তৃতীয় সারি হয়ে যাবে তৃতীয় কলাম। এবার দেখেন এই ট্রান্সপোজ আমি এটা পাইলাম। এবার ভিতর থেকে মাইনাস কমন নেন, মাইনাস কমন নিলে কি থাকতেছে? এই জায়গায় তো 0 থাকতেছে, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 3, যে হয়ে গেল 2 3। এই জায়গায় ছিল +2, মাইনাস কমন নেওয়ার কারণে এই জায়গায় হয়ে যাবে কি? -2। 0 তো 0ই, 4 ছিল -4 হবে, 3 হয়ে যাবে -3, -4 হয়ে যাবে +4, আর 0 তো 0ই। দেখেন এটা কি a এর সমান হইছে না? অবশ্যই a এর সমান হইছে। তার মানে -a, তার মানে a ট্রান্সপোজ কিসের সমান? -a এর সমান। তার মানে এই a ম্যাট্রিক্সটা কি? একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে মুখ্য কর্ণের ভুক্তিগুলো অবশ্যই 0 হইতে হবে, এবং প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো 0 হইতে হবে। অবশ্যই বোঝা গেছে আশা করি। এবার আসেন শূন্যঘাতী ম্যাট্রিক্স কাকে বলে দেখি। শূন্যঘাতী ম্যাট্রিক্স কি? ধরেন কোন একটা ম্যাট্রিক্সকে আপনি পাওয়ার করলেন, ওই ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্সে পরিণত হইল, তখন ওইটাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা যাবে। তাহলে কোন একটা ম্যাট্রিক্সকে যদি আমি পাওয়ারের কারণে শূন্য ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে তাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলে। এবং পাওয়ার যত খুশি তত হইতে পারে, যেখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবং যেই পাওয়ারের জন্য আমি ওই ম্যাট্রিক্সটাকে যেই পাওয়ারের জন্য আমি 0 ম্যাট্রিক্স পাবো, সেই পাওয়ারটাকেই বলা হয় শূন্যঘাতীর সূচক। যেমন আমি ধরলাম একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স নিলাম, এটা একটা এ ম্যাট্রিক্স। এটাকে যদি a এর সাথে গুণ করি, অর্থাৎ a স্কয়ার করি, a আর a গুণ করলে অর্থাৎ a স্কয়ার করলে 0 ম্যাট্রিক্স পাওয়া যাবে, অর্থাৎ শূন্য ম্যাট্রিক্স পাওয়া যাবে। তার মানে এই এটা হচ্ছে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, এবং কার জন্য শূন্য ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে? পাওয়ার 2 এর জন্য। তার মানে শূন্যঘাতীর সূচক কি? 2। এবার বি একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স, এটাকে বি এর সাথে বি গুণ করলে বি স্কয়ারের জন্য 0 ম্যাট্রিক্স পাওয়া যাবে না। কিন্তু আবার যদি বি এর সাথে গুণ করি বি কিউব করলে আমি 0 ম্যাট্রিক্স পাবো, শূন্যঘাতীর সূচক। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সকে যদি গুণ করতে 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 কোন একটা পাওয়ারে গিয়ে 0 ম্যাট্রিক্স বানানো যায়, তাহলে ওই ম্যাট্রিক্সটাকেই শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা যাবে। এবং যত পাওয়ারের জন্য সেটা শূন্যঘাতী ম্যাট্রিক্স হইছে, ওই পাওয়ারটাই হবে ওই শূন্যঘাতীর সূচক। আশা করি শূন্যঘাতী ম্যাট্রিক্স ক্লিয়ার। এরপর আসেন সমঘাতী ম্যাট্রিক্স, অর্থাৎ কোন একটা বর্গ ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের সাথে গুণ করলে যদি আবার ওই ম্যাট্রিক্সই পাওয়া যায়, তাহলে তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলে। যেমন a এর সাথে a গুণ করলে যদি আবার এর সমানই হয়, তাহলে এটাকে সমঘাতী ম্যাট্রিক্স বলে। যেমন এই যে একক ম্যাট্রিক্স, যে কোনো একক ম্যাট্রিক্স হচ্ছে একটা সমঘাতী ম্যাট্রিক্স, কারণ এই যে এটা 3 মাত্রার একক ম্যাট্রিক্স, এটার সাথে
আমি যদি একেই গুণ করি তাহলে আবার এই পাওয়া যাবে, একক ম্যাট্রিক্সই পাওয়া যাবে। তার মানে যে কোনো একক ম্যাট্রিক্স হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। তার মানে এই এ ম্যাট্রিক্সটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। আবার এই যে বি ম্যাট্রিক্স, এই বি ম্যাট্রিক্সটার সাথে যদি আপনি এই ম্যাট্রিক্সটাকে আবার গুণ করেন তাহলে বি ম্যাট্রিক্সই পাবেন। এটাও সমঘাতী ম্যাট্রিক্স। আশা করি ক্লিয়ার। এবার আসেন পর্যায় ভিত্তিক ম্যাট্রিক্স দেখি। পর্যায় ভিত্তিক ম্যাট্রিক্স কাকে বলে? ধরেন এ একটা ম্যাট্রিক্স নিলেন, এ এর সাথে এ গুণ করলেন অর্থাৎ এ স্কয়ার করলেন, এ এর সমান হইল না। এ কিউব করলেন, এ এর সমান হইল না। এ টু দি পাওয়ার 4 করলেন, এ এর সমান হইল না। এ টু দি পাওয়ার 5 করলেন, এ এর সমান, এ টু দি পাওয়ার 5 এ গিয়ে দেখলেন এ এর সমান হইছে। এই জায়গায় এ টু দি পাওয়ার 5 এ গিয়ে দেখলেন যে এ টু দি পাওয়ার 5 আর এ পরস্পর সমান হয়ে গেছে। তাহলে কার জন্য আপনি আবার এ এর সমান ম্যাট্রিক্স পাইছেন? এ টু দি পাওয়ার 5 এর জন্য আপনি আবার এ এর সমান ম্যাট্রিক্স পাইছেন। তাহলে কয়বার গুণ করার পর এ কে একবার, দুইবার, তিনবার, চারবার, এর সাথে একে কয়বার গুণ করছেন? একবার, দুইবার, তিনবার, চারবার। তাহলে চারবার গুণ করে আপনি আবার এ ম্যাট্রিক্সই পাইছেন। এই কারণে এ ম্যাট্রিক্সটা হচ্ছে পর্যায় ভিত্তিক ম্যাট্রিক্স এবং এর পর্যায় হচ্ছে 4। এ টু দি পাওয়ার 5 করে আপনি এ পাইছেন অর্থাৎ এ টু দি পাওয়ার 1। এই কারণে পর্যায় কি 4, 5 - 1 4, অর্থাৎ 4 বার গুণ কইরা পাইছেন। এইভাবে বলা যায়। আবার এই যে এ টু দি পাওয়ার 5 - 1 4, এইভাবেও বলা যায়, যেভাবেই বলি আমি পর্যায় ভিত্তিক ম্যাট্রিক্স। তাহলে পর্যায় ভিত্তিক ম্যাট্রিক্সের শর্তটা কি হচ্ছে? এ টু দি পাওয়ার n+1 এর জন্য যদি আবার এ ম্যাট্রিক্সই পাওয়া যায় তাহলে পর্যায় ভিত্তিক ম্যাট্রিক্স বলে ওই ম্যাট্রিক্সটাকে, অর্থাৎ এ ম্যাট্রিক্সটাকেই পর্যায় ভিত্তিক ম্যাট্রিক্স বলা হবে এবং যার পর্যায় হবে n। আশা করি ক্লিয়ার। যেমন a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a হলে, a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a হলে এর পর্যায় কি? n থেকে 1 বিয়োগ। আশা করি বুঝাইতে পারছি। এই যে কম, যেমন a টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু a হইলে পর্যায় কি ছিল? 4। তার মানে a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a হইলে পর্যায় কি হবে? n - 1। তাহলে যেমন এই যে a একটা ম্যাট্রিক্স, এইটাকে যদি আপনি a টু দি পাওয়ার 5 করেন অর্থাৎ 5 বার তো 5টা ম্যাট্রিক্স একসাথে গুণ করতে পারবেন না। ফার্স্টে a এর সাথে a গুণ করে a স্কয়ার বানাইতে হবে। তারপর a স্কয়ারের সাথে a গুণ করে a কিউব বানাইতে হবে। তারপর a কিউবের সাথে a গুণ করে a টু দি পাওয়ার 4 বানাইতে হবে। তারপর a টু দি পাওয়ার 4 এর সাথে a গুণ করে a টু দি পাওয়ার 5 বানাইতে হবে। 5 বানাইলেই দেখবেন আবার এই ম্যাট্রিক্সের সমান পাইতেছেন। তার মানে এই ম্যাট্রিক্সের পর্যায় হচ্ছে 4 এবং এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা পর্যায় ভিত্তিক ম্যাট্রিক্স। আশা করি বুঝাইতে পারছি। তারপর হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স কি? দুইটা বর্গ ম্যাট্রিক্সকে যদি আপনি গুণ করে একক ম্যাট্রিক্স পান তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আপনি অভেদঘাতী ম্যাট্রিক্স বলবেন। যেমন এ একটা ম্যাট্রিক্স, এই এ এর সাথে যদি আবার এ কে গুণ করার পরে আই পাওয়া যায় অর্থাৎ একক ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে ওই একেই অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে। যেমন এই যে এই এ একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা অভেদঘাতী ম্যাট্রিক্স, কারণ হচ্ছে এই এর সাথে আবার এ কে গুণ করলে অর্থাৎ এ স্কয়ার করলে এই দুই মাত্রার একক ম্যাট্রিক্স পাওয়া যায়। আবার এই বিটা হচ্ছে একটা অভেদঘাতী ম্যাট্রিক্স, এটাকেও বি স্কয়ার করলেও একটা একক ম্যাট্রিক্স পাওয়া যাবে। তাইলে বুঝাইতে পারছি অভেদঘাতী ম্যাট্রিক্স কাকে বলে। এরপর আসেন হচ্ছে লম্ব ম্যাট্রিক্স বা লম্বিক ম্যাট্রিক্স। এটা কাকে বলে? ধরেন এ একটা ম্যাট্রিক্স নিলেন, এ এর সাথে আপনি এ ট্রান্সপোজকে গুণ করলেন বা এ ট্রান্সপোজের সাথে আপনি এ গুণ করলেন। দুইটাই যদি আই এর সমান হয়, একক ম্যাট্রিক্সের সমান হয়, তাহলে ওই এ ম্যাট্রিক্সকে আপনি লম্ব ম্যাট্রিক্স বা লম্বিক ম্যাট্রিক্স বলতে পারবেন। যেমন ধরেন এই যে এ একটা ম্যাট্রিক্স cos θ sin θ sin θ cos θ, এবং এটাকে ট্রান্সপোজ করি, যে প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম, দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম। তাইলে আমি হচ্ছে ট্রান্সপোজ করলাম এবং ট্রান্সপোজ করার পরে আমি এর সাথে এ ট্রান্সপোজকে গুণ করলাম। গুণ করি এ এর সাথে এ ট্রান্সপোজ, আগে এ পরে এ ট্রান্সপোজ, এ ইনটু এ ট্রান্সপোজ। গুণ করার পরে এই যে অনুরূপভাবে গুণ করতে হবে। এইটার সাথে প্রথম কলামকে গুণ করে করে যোগ করে যাইতে হবে, করলে প্রথম ভুক্তি পাওয়া যাবে। তারপর এটার সাথে দ্বিতীয় কলাম গুণ করলে দ্বিতীয় ভুক্তি পাওয়া যাবে। তারপর দ্বিতীয় সারির প্রথম কলামের সাথে গুণ করলে দ্বিতীয় সারির প্রথম ভুক্তি পাওয়া যাবে। দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামের সাথে গুণ করলে দ্বিতীয় সারির দ্বিতীয় ভুক্তি পাওয়া যাবে। এবং গুণ করার পর দেখেন কি হচ্ছে। প্রথমে পাওয়া যাচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এরপরে পাওয়া যাচ্ছে দ্বিতীয় ভুক্তিতে পাওয়া যাচ্ছে মাইনাস sin থিটা cos থিটা প্লাস sin থিটা cos থিটা। তারপর এটাতে পাওয়া যাচ্ছে মাইনাস sin থিটা cos থিটা প্লাস sin থিটা cos থিটা।
এটাতে পাওয়া যাচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তারপর এই যে cos sin থিটা cos থিটা মাইনাস sin থিটা cos থিটা 0, sin থিটা cos থিটা মাইনাস sin থিটা cos থিটা 0, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1। তার মানে এটার গুণফল কি i পাওয়া গেল। আবার a ট্রান্সপোজের সাথে এটার a ট্রান্সপোজের সাথে a গুণ করলেও সেমই পাবেন i। তার মানে এটা হচ্ছে লম্বিক ম্যাট্রিক্স। আশা করি বুঝাইতে পারছি। যেমন এইদিকে একটা ম্যাট্রিক্স এক্সাম্পল হিসেবে আরেকটা ম্যাথ দেওয়া আছে, যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে cos থিটা মাইনাস sin থিটা আর cos থিটা। এটার a স্কয়ার কার সমান? এইটার সমান। a স্কয়ার হচ্ছে এত হইলে থিটা এর মান নির্ণয় করো। থিটার মান কত তা নির্ণয় করো। তাহলে a ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এই যে এদিকে যেহেতু a স্কয়ার আছে, আমার আগে এইটার a স্কয়ার বাইর করতে হবে, তারপর a স্কয়ারের সাথে a স্কয়ার সমান দেখাইতে হবে, তারপর এটা থেকে আমার থিটা বের করতে হবে। তাহলে আসেন করি। তাহলে a ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে a স্কয়ার করি a ইনটু a, তাহলে a ইনটু a, তাহলে গুণ করেন। আসেন এটার সাথে এটা গুণ করলে প্রথম ভুক্তি পাওয়া যাবে, এইটার সাথে এইটা গুণ করলে দ্বিতীয় ভুক্তি পাওয়া যাবে, এইটার সাথে এবার দ্বিতীয় সারির প্রথম কলামের সাথে এইটার প্রথম কলামের সাথে গুণ করলে দ্বিতীয় সারির প্রথম ভুক্তি পাওয়া যাবে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের সাথে গুণ করলে দ্বিতীয় সারির দ্বিতীয় ভুক্তি পাওয়া যাবে। তো পাইলাম, ভালো কথা। এবার আসেন দেখেন আমাদের এই চারটা টার্মই অপরিচিত। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin থিটা cos থিটা মাইনাস sin থিটা cos থিটা, sin থিটা cos থিটা প্লাস sin থিটা cos থিটা মাইনাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এটাকে একটু গুছায় লিখি যে এই জায়গায় কি আছে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হইলো মাইনাস sin থিটা cos থিটা মাইনাস sin থিটা cos থিটা, তার মানে কি দুইটা মাইনাস sin থিটা cos থিটা, তার মানে কি মাইনাস 2 sin থিটা cos থিটা। তারপর এই যে cos থিটা sin থিটা cos থিটা প্লাস sin থিটা cos থিটা অর্থাৎ 2 sin থিটা cos থিটা মাইনাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এটাকে সাজাই লিখলাম cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। দেখেন চারটা টার্মে কিন্তু নতুন টার্ম। এইটা হচ্ছে এই যে উচ্চতর গণিতের প্রথম পত্রের একটা ত্রিকোণমিতির একটা সূত্র, মানে দুইটা সূত্রের মধ্যে পড়ে। একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এইটা হচ্ছে ত্রিকোণমিতির দুইটা সূত্র। তো আপাতত এই দুইটা সূত্র জানলেই হচ্ছে, আমরা যখন ত্রিকোণমিতিক অধ্যায় পড়বো তখন এই সূত্র আমরা প্রমাণ সহ জানবো। তো আসেন আপাতত আমি সূত্র দুইটা দেখি, যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এটা সূত্রটা হচ্ছে cos 2 থিটা, আর 2 sin থিটা cos থিটা এটার সূত্র হচ্ছে sin 2 থিটা। তাহলে আশা করি সূত্র দুইটা বোঝা গেছে, যে এই দুইটা হচ্ছে সূত্র, ত্রিকোণমিতির সূত্র। যখন সপ্তম অধ্যায় পড়বো তখন আমরা এই সূত্র দুইটা সম্পর্কে জানতে পারবো। তো সূত্র দুইটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এটার সূত্র হচ্ছে cos 2 থিটা, আর 2 sin থিটা cos থিটা এটার সূত্র হচ্ছে sin 2 থিটা। তো বসাই সূত্রটা cos 2 থিটা, আর এইদিকে দেখেন মাইনাস sin থিটা cos থিটা, তার মানে কি এটা কি হবে মাইনাস sin 2 থিটা, মাইনাস sin 2 থিটা। যে 2 sin 0 cos থিটা এটা কি প্লাসের, তার মানে কি sin 2 থিটা, আর এটা কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এটা কি cos 2 থিটা। তাহলে হইলো। এবার দেখেন এই a স্কয়ার কার সমান হবে, এই a স্কয়ার সমান, কারণ দুইটাই a স্কয়ার, তাহলে দুইটাই সমান হবে। প্রশ্ন মতে a স্কয়ার পাইলাম এবং a স্কয়ার দেওয়া আছে, তার মানে এটা কার সমান, এইটার সমান। সমান হইলো। এবার হাফ দ্বারা গুণ আছে, হাফ দ্বারা গুণ করে দিলাম, হাফ হইলো, এটা কি হলো -3/2 √3/2, এটা কি হইলো √3/2, আর এটা হচ্ছে মানে 1/2, এটা হচ্ছে সরি এটা 1/2 হবে, হাফ হবে 1/2, 1/2 হবে। তাইলে আমি কি নিলাম, এই যে অনুরূপ দুইটা ম্যাট্রিক্স যেহেতু সমান তার মানে অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। আমি চাইলে এই প্রথমটা নিয়েই কাজ করতে পারি, প্রথমটার সাথে প্রথমটা সবগুলাই মিল আছে, সবগুলোর থিটাই সেম হবে, আপনি যে কোনোটা নিয়ে করলেই হবে। cos 2 থিটা ইকুয়ালস টু হাফ, cos 2 থিটা ইকুয়ালস টু হাফ। cos কতর মান হাফ, আমরা জানি ছোটবেলায় পড়ে আসছি cos 60 ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, আর 60 ডিগ্রি মানে কি π/3, cos 2 থিটা ইকুয়ালস টু cos পাই রেডিয়ান বাই 3 মানে হচ্ছে 180/3 অর্থাৎ 60, তার মানে cos π/3। তাহলে cos 2 থিটা ইকুয়ালস টু cos π/3, তার মানে cos এর সাথে cos ইনভার্স চলে যাবে, থাকবে হচ্ছে 2 থিটা ইকুয়ালস টু π/3, 2 থিটা ইকুয়ালস টু π/3। তাহলে সুতরাং থিটা কি হবে, এই 2 টা এই জায়গায় ভাগ হয়ে যাবে, তাহলে π/3 * 2 অর্থাৎ 6, তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে π/6 অর্থাৎ 30 ডিগ্রি। আশা করি বুঝাইতে পারছি।
এইবার এই যে গুণ করেন, এই দুইটার গুণফল যদি এটার সমান হয় তাহলে এ আর বি নির্ণয় করতে বলছে, এ আর বি। তাহলে এই দুইটা গুণ করেন, ফার্স্টে এটার সাথে এটা গুণ করলে এইটা পাবেন, এইটার সাথে এইটা গুণ করলে এইটা পাবেন, এইটার দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ করলে এই দ্বিতীয় সারির প্রথম ভুক্তি পাবেন, দ্বিতীয় সারির প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ করলে গুণফল ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তিটা পাবেন দ্বিতীয় সারির। তাইলে আলটিমেটলি আমার এ আর বি চাইছে, আমার এ ওয়ান আর বি ওয়ান এর দিকে তাকানোর দরকার নেই, আমার প্রথম এ আর বি যে জায়গায় আছে সেই জায়গায় তাকাইলেই হবে। আমার এ আর বি কোন কোন জায়গায় আছে, এই যে এই জায়গায় আছে আর এই জায়গায় আছে, তার মানে যেহেতু দুইটা ম্যাট্রিক্স সমান তার মানে এই দুইটার অনুরূপ ভুক্তিও সমান হবে। তাহলে এটা কার সমান হবে, 1 এর সমান, আর এটা কার সমান হবে, -1 এর সমান। তাইলে 3a - b সমান হচ্ছে 1 -5a + 2b = -1। তাহলে দুইটা অপনয়নের মাধ্যমে আমি সমাধান করে ফেলবো, যে ফার্স্টটাকে 2 দ্বারা গুণ করে যোগ করে দিলে আমি a এর মান পাবো, তারপর এর মান যে কোনোটাতে বসাইলে আমি b এর মান পাওয়া যাবো। এখানে এইভাবে a = 1 হবে, b = 2 হবে। আশা করি সমীকরণ সমাধান আপনারা পারবেন। এবার আসেন আর একটা ম্যাথ দেখে আসি, যে a একটা ম্যাট্রিক্স 3/3 আকারের, b একটা ম্যাট্রিক্স 3/3 আকারের এবং c আরেকটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে a - b, a আর b এর বিয়োগফলের সমান। a আর b বিয়োগ করলে ওটা c ম্যাট্রিক্স হবে। এবার একটি স্কেলার ম্যাট্রিক্স হলে x আর y নির্ণয় করতে বলছে, তাহলে আসেন x আর y নির্ণয় করি। তাহলে c = a - b, তাহলে a আর b বিয়োগ করব। বিয়োগফল আমরা গত ক্লাসে শিখে আসছি, 2 - -3 অর্থাৎ +5, 1 - 1 0, y - x, 1 - 1 0, x - y অর্থাৎ x + y, 0 - 0 0, 5 - 5 0, 0 - 0 0, -2 মাইনাসে প্লাস 7 অর্থাৎ +5। তাহলে হইল, তাহলে x আর y এর মান নির্ণয় করতে বলছে, যেহেতু এইটা একটা স্কেলার ম্যাট্রিক্স, c একটা স্কেলার ম্যাট্রিক্স বলেই দিছে, c একটা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের শর্ত কি, আমার কর্ণ বরাবর সব কয়টা ভুক্তি সেম হয় এবং বাকি সবগুলো 0 হয়। তাইলে আমার এই y - x টা কি হবে, 0 সমান হবে। তাহলে y - x সমান কি 0। তাহলে এখান থেকে x সমান কি y দাঁড়াচ্ছে, x সমান y দাঁড়াচ্ছে, x সমান y। তাইলে আমার যেহেতু এটা স্কেলার ম্যাট্রিক্স তার মানে x + y কার সমান হবে, দুইটা যেহেতু 5 তার মানে x + y ও 5 এর সমান হবে, x + y = 5। আর এই জায়গায় x সমান y পাইছি, তার মানে y সমান কার সমান, x এর সমান। y এর জায়গায় x বসায় দিলাম, x + x = 5, তাহলে 2x = 5, x = 5/2, তার মানে y সমান ও 5/2, কারণ যে x আর y যেহেতু সমান, তার মানে x আর y কি পাইলাম, 5/2। আশা করি বুঝাইতে পারছি। এবার আসেন আরেকটা ম্যাথ দেখি, স্মল লেটার a = 5 হলে দেখাও যে এই a ম্যাট্রিক্সটা হচ্ছে একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স কি ছিল, যে আমি a একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে a স্কয়ার করলে আমি i পাবো, একক ম্যাট্রিক্স পাবো। যদি a স্কয়ার করি এবং তা যদি একক ম্যাট্রিক্স হয়, i হয়, তাহলে এটা অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে আসেন আমরা দেখি, এবার স্মল লেটারের a আমরা 5 বসায় দেখি এটা একক ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স কিনা, একক ম্যাট্রিক্স হয় কিনা গুণফলটা, তাইলে আমার অভেদঘাতী ম্যাট্রিক্স হবে এটা। তাহলে আসেন a = 5 বসাই, তাহলে 5 বসাইলাম, হইল এটা 5 এর সমান। তাহলে a into a করি, এবার আসেন a into a করি, তাহলে a আর a গুণ করলে কি হচ্ছে, এই প্রথম সারিকে প্রথম কলাম দ্বারা গুণ কইরা আমরা এই প্রথম ভুক্তিটা পাচ্ছি, প্রথম সারিকে দ্বিতীয় কলাম দ্বারা গুণ করে দ্বিতীয় ভুক্তিটা পাচ্ছি, দ্বিতীয় সারিকে প্রথম কলাম দ্বারা গুণ করে দ্বিতীয় সারির প্রথম ভুক্তিটা পাচ্ছি, তৃতীয় সারিকে দ্বিতীয় কলাম দ্বারা গুণ করে দ্বিতীয় সারির দ্বিতীয় ভুক্তিটা পাচ্ছি। তাহলে যে 5 × 5 = 25 -24, 25 - 24, 25 - 24, তারপর 30 - 30, তারপর কি 25 মাইনাস 20 মাইনাসে -20, এই যে 4 × 5 - 4 × 5 -20 আর -5 - 4, 4 × 5 = 20 +20, তারপরে -4 × 6 -24 আর -5 - 5 +25, তাহলে কি দাঁড়াইতেছে 1 0 0 1, তার মানে a স্কয়ার একক ম্যাট্রিক্স পেলাম, তার মানে এই ম্যাট্রিক্সটা কি একটা অভেদঘাতী ম্যাট্রিক্স দেখানো হলো। এবার আসেন, আমরা বলেছিলাম যে গত ক্লাসে যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আরেকটা বৈশিষ্ট্য ছিল, যেটা হচ্ছে গুণের বৈশিষ্ট্য। গুণের ক্লাসে আমরা এই বৈশিষ্ট্যটাও শিখে ফেলবো। তো আসেন এই ম্যাট্রিক্সটা এই বৈশিষ্ট্যটাও শিখে ফেলি, যে a ও b দুইটা ম্যাট্রিক্স যদি গুণনযোগ্য হয়,
অর্থাৎ গুণ করার সূত্রটা কি ছিল? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হইতে হবে। এই দুইটা ম্যাট্রিক্স যদি গুণনযোগ্য হয়, গুণ করা যায়, তাহলে এ বি এর গুণফলকে যদি আমি ট্রান্সপোজ করি, এটা কিসের সমান হবে? বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ এর সমান, নট এ ট্রান্সপোজ ইনটু বি ট্রান্সপোজ। এ আর বি এর গুণফলকে ট্রান্সপোজ করলে সেটা বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজের সমান হবে। আসেন দেখি একটা, যেমন এই যে এই এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে 2/3 আকারের, আর বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে 3/2 আকারের, তার মানে গুণনযোগ্য, কারণ এটার কলাম সংখ্যা 3, এটার সারি সংখ্যা 3, তার মানে কলাম সারি মিলে গেছে, মাত্রা হবে 2/2। গুণফল ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? 2/2। তাহলে দেখাও যে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হলো 2/2, যে 2/3 3/2, তাহলে 3 তো গেলই চইলা, তাহলে 2/2 হচ্ছে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা। বি ট্রান্সপোজের মাত্রা কি? 2/3। বি ট্রান্সপোজ, বি কি ছিল? 3/2। বি ট্রান্সপোজ কে উল্টাই দিলে বি ট্রান্সপোজ করেন, করার পরে মাত্রা কি হবে? 2/3। এ কি আছে? 2/3 এর মাত্রা, এ ট্রান্সপোজ করেন কি হবে? 3/2। এবার বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ করেন, মাত্রা কি হইছে? 2/2। মাত্রা মিলে গেছে। এবার যদি আপনারা এরকম ভাবে গুণ করার পরে ট্রান্সপোজ করেন, আবার ট্রান্সপোজ, এটা ট্রান্সপোজের সাথে এটা ট্রান্সপোজ গুণ করেন, দেখবেন দুইটাই সেম পাওয়া যাবে। এটা আপনাদের বাড়ির কাজ। আশা করি এই সিম্পল জিনিসটা পেরে যাবেন। তাহলে এই ম্যাট্রিক্সটা এ এর কোন মানের জন্য, এর মান কত হইলে, এর মান কত হইলে এই ম্যাট্রিক্সটা প্রতিসম ম্যাট্রিক্স হবে। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সের আমাদের শর্ত কি ছিল? যে কর্ণ বরাবর যে কোনো কিছুই থাকতে পারে, সমস্যা নাই, আমাদের অনুরূপ ভুক্তি অর্থাৎ আই জে আর জে আই ভুক্তি সমান হইতে হবে, অর্থাৎ এটার 1 2 তম ভুক্তি এটার 2 1 তম ভুক্তির সমান হইতে হবে, এটার 1 3 তম ভুক্তি 3 1 তম ভুক্তির সমান হইতে হবে, এবং 2 3 তম ভুক্তি 3 2 তম ভুক্তির সমান হইতে হবে। তার মানে এই এ কার সমান হইতে হবে? প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার জন্য এ হইতে হবে এই 4 এর সমান। তার মানে এই a = 4 হলেই ম্যাট্রিক্সটা প্রতিসম হবে। বুঝা গেছে আশা করি। এবার আসেন পরের ম্যাট্রিক্সটা দেখি। যদি p এই a, p a ম্যাট্রিক্সটা হয় 4 6 2 8, এবং p আর q এর গুণফল যদি এই ম্যাট্রিক্সটা হয় 5 0, তাহলে p এর মাত্রা কি? 2/2, q এর মাত্রা কি? 2/1, কারণ দুইটা। এবার আসেন এই ম্যাট্রিক্সটা দেখি। যদি p এত হয় এবং p বাই q, মানে p ইনটু q, p আর q এর গুণফল যদি এই ম্যাট্রিক্সটা হয়, তবে q কত? q এর মাত্রা কত তা বাইর করব, বা q এর মান কত তা বাইর করব। যেমন এটা একটা এমসিকিউ আকারে দেওয়া আছে। তো দেখেন, আসেন এটা কিভাবে সহজেই করা যায়। তো এইটার মাত্রা কি? p এর মাত্রা হচ্ছে 2/2, কারণ দুইটা সারি দুইটা কলাম। আর p বাই q গুণফলের মাত্রা কি? 2/1। p এর মাত্রা দেখেন 2/2, p বাই q এর মাত্রা 2/1। তাইলে p এর সাথে কত গুণ করলে, মানে কোন p এর সাথে কি গুণ করলে আমার p আর q এর গুণফল 2/1 হচ্ছে? দেখেন p এর p এর সাথে q গুণ করার জন্য অবশ্যই p এর কলাম সংখ্যা q এর সারি সংখ্যার সমান হইতে হবে। তাহলে ধরলাম p এর কলাম সংখ্যা q এর সারি সংখ্যার যেহেতু সমান হইতে হবে, তার মানে q এর সারি হবে 2, আর যেহেতু গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/1, কলাম হচ্ছে 1, তার মানে গুণফল ম্যাট্রিক্সের কলামটা কার সমান হয়? দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সমান হয়। তার মানে q এর মাত্রা কি হবে? 2/1। সিম্পলি ক্যালকুলেশন ছাড়াই এগুলো বের করা যায়। 2/1 হবে, 2/1। এবার আমরা ক্যালকুলেশন ছাড়াই কি হবে এই এমসিকিউটা মানে সঠিক অ্যান্সার বের করতে পারবো। এই জায়গায় দেখেন 2/1 এর ম্যাট্রিক্সের 2/1 মাত্রার ম্যাট্রিক্স কোনটা? এই যে দেখেন এইটা হচ্ছে 2/1, আর কোনটা 2/1 এর না। তার মানে আমার অ্যান্সার হচ্ছে এই ক। বুঝা গেছে আশা করি। এটা এমসিকিউ এর জন্য আমি এইভাবে সলভ করলাম। এখন এটা গুণফল কিভাবে ডিরেক্টলি নির্ণয় করতে হবে, এটা আমরা যখন বিপরীত ম্যাট্রিক্স শিখবো তখন আমরা নির্ণয় করতে পারবো। যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় যখন শিখবো তখন আমরা গুণ করার প্রসেসটা শিখতে পারবো। তাছাড়া আমরা এখন এই গুণটা আমরা শিখতে পারবো না। আগে বিপরীত ম্যাট্রিক্স সম্পর্কে জানতে হবে। তো আসেন ওইটা আমরা পরবর্তীতে যখন বিপরীত ম্যাট্রিক্স শিখবো তখন শিখতে পারবো। এবার দেখেন আরেকটা এমসিকিউর মতো দেওয়া আছে যে যদি a = 3/1 হয় এবং ab এর গুণফল যদি 3/3 হয়, তবে b কত? তাহলে এটাও সিম্পল জিনিস। ab এর গুণফল 3/3, তার মানে
এর সাথে এর মাত্রা কি 3/1, তার মানে এর সাথে বি গুণ করতে হইলে অবশ্যই এর কলামটা বি এর সারির সমান হইতে হবে, তার মানে এর কলাম আছে 1, তার মানে বি এর সারি কত হইতে হবে 1। আর দেখেন গুণফলের মাত্রা কি 3/3, তার মানে গুণফলের কলাম কি 3, তার মানে বি ম্যাট্রিক্সের কলাম কি হইতে হবে 3, তার মানে বি ম্যাট্রিক্সের মাত্রা কি 1/3। সিম্পল জিনিস, 30 সেকেন্ডও লাগবে না এগুলো সলভ করতে। এবার এর পরের ম্যাথটাতে কি বলা হয়েছে যে এবিসি ম্যাট্রিক্স গুলোর মাত্রা যথাক্রমে 4/5, 5/4 এবং 4/2, অর্থাৎ এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/5, বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 5/2 এবং সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/2। তাহলে আমাকে নির্ণয় করতে বলা হয়েছে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি এই ম্যাট্রিক্সের মাত্রা কত। তাহলে ফার্স্টে আমাকে এ ট্রান্সপোজ নির্ণয় করতে হবে। এ ট্রান্সপোজ নির্ণয় করলাম, এ হচ্ছে 4/5, তার মানে এ ট্রান্সপোজ কি হবে মাত্রা হবে 5/4। এবার আসেন এ ট্রান্সপোজের সাথে বি যোগ করতে বলা হয়েছে, তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা কি 5/4 আর এ ট্রান্সপোজের মাত্রাও কি 5/4, তার মানে দুইটা যোগ করা যাবে। তাহলে দুইটা যোগফল 5/4 প্লাস 5/4 ইন্টু সি ম্যাট্রিক্সের মাত্রা কত 4/2, তাহলে 5/4 প্লাস 5/4 এই দুইটা মাত্রা যোগ করলে কি দাঁড়াচ্ছে, যোগফলের মাত্রা দাঁড়াচ্ছে 5/4 ইন্টু 4/2, তার মানে এই দুইটা এখন গুণ করতে হবে। এখন দেখা লাগবে গুণ করা যায় কিনা। দেখেন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান, তার মানে গুণ করা যাবে। এবং 4 4 বাদ গুণফল ম্যাট্রিক্সের মাত্রা কি হবে, প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 5/2। তার মানে আশা করি আমরা এটাও ক্লিয়ার, অর্থাৎ এই টাইপের যতগুলো ম্যাথ আছে সবগুলোই আমরা এবার কভার করতে পারবো ইনশাআল্লাহ। এবার আপনাদের জন্য বাড়ির কাজ হিসেবে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে হচ্ছে এ ম্যাট্রিক্স 2/2 আকারের ম্যাট্রিক্স যার ভুক্তিগুলো হচ্ছে x plus y minus 6 ab 7, এই চারটা ভুক্তি, এবং বি একটা ম্যাট্রিক্স 2/2 আকারের ম্যাট্রিক্স c -3 a plus b minus 9 x plus y, এই চারটা ভুক্তি। এখন আমাকে বলা হয়েছে যে a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ ইকুয়ালস টু i হলে a এবং b কত। তাইলে আগে আমাকে a ট্রান্সপোজ নির্ণয় করতে হবে প্লাস তারপর আমাকে b ট্রান্সপোজ নির্ণয় করতে হবে, তারপর a ট্রান্সপোজ আর b ট্রান্সপোজ কে যোগ করতে হবে, যোগফল যেটা বের হবে সেটা হবে দুই মাত্রার একক ম্যাট্রিক্সের সমান। এরপর আমার ভুক্তি অনুযায়ী অনুরূপ ভুক্তিগুলো যেহেতু দুইটা ম্যাট্রিক্স সমান পাওয়া যাবে, তো এ বি যে জায়গায় আছে সেই ভুক্তিগুলো নিয়ে অনুরূপ ভুক্তিগুলো নিয়ে আমাকে ওইগুলা কাজ করে আমাকে এ আর বি এর মান নির্ণয় করতে হবে। আশা করি ক্লিয়ার। এবার আসেন হচ্ছে আরেকটা ম্যাথে a equals to 3/3 আকারের বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বি একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে a ট্রান্সপোজের সমান, তার মানে a ম্যাট্রিক্স দেওয়া আছে। আর বি ম্যাট্রিক্সটা কি হবে, তাহলে a কে ট্রান্সপোজ করলে যেই ম্যাট্রিক্সটা পাওয়া যাবে ওইটাই হচ্ছে বি ম্যাট্রিক্স। এবার f of x equals to x square minus 4x একটা ফাংশন দেওয়া আছে এবং বলছে যে আমাকে ফাংশন অফ b নির্ণয় করতে, অর্থাৎ x এর জায়গায় b বসবে। তাহলে ফাংশন অফ b নির্ণয় করতে বলা হয়েছে, x এর জায়গায় b হবে, তার মানে ফাংশন অফ b কি হবে b স্কয়ার মাইনাস 4b, অর্থাৎ b স্কয়ার। এই টাইপের ম্যাথ আমরা একটু আগে সলভ করে আসছি, আশা করি এটা আপনারা নিজেরাই করতে পারবেন। এরপরে দেখি নেক্সট টাইপের ম্যাথে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2/2 আকারের ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স হলে a স্কয়ার এবং a কিউব নির্ণয় করো এবং দেখাও যে a স্কয়ার প্লাস 2a মাইনাস 11i ইকুয়ালস টু 0, অর্থাৎ 0 ম্যাট্রিক্স। তাহলে a একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং a স্কয়ার এবং a কিউব নির্ণয় করতে বলা হয়েছে এবং দেখাইতে বলছে যে a স্কয়ার প্লাস 2a মাইনাস 11i ইকুয়ালস টু 0, যেখানে i তো আমরা জানি যেহেতু এই ম্যাট্রিক্সটা দুই মাত্রার, তার মানে একক ম্যাট্রিক্স হবে দুই মাত্রার। এখন আমরা a স্কয়ার নির্ণয় করব, তার মানে a আর a এর গুণফল a স্কয়ার, গুণ করে দেই এই ম্যাট্রিক্সের সাথে এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করলে এটা পাবো, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করলে এইটা পাবো, তারপর দ্বিতীয় সারির প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ করলে এইটা পাবো, আমরা গুণের সময় বুঝে এসেছি। দ্বিতীয় সারির সাথে এই দ্বিতীয় কলাম গুণ করলে এইটা পাবো।
তারপর আমরা এই ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম a স্কয়ার হইল। এবার a কিউব নির্ণয় করতে বলছে। a কিউব কিভাবে নির্ণয় করব? a স্কয়ার সাথে জাস্ট a গুণ a কিউব। তাহলে a স্কয়ার যে ম্যাট্রিক্সটা পেলাম এটার সাথে আমরা a গুণ করে দিব এই ম্যাট্রিক্সটা, তাহলেই আমরা a কিউব নির্ণয় করতে পারবো। তাহলে আশা করি a স্কয়ার a কিউব আপনারা নির্ণয় করতে পারবেন। এবার দেখেন লেফট হ্যান্ড সাইডে কি বলছে, দেখাইতে বলছে যে a স্কয়ার প্লাস 2a মাইনাস 11i ইকুয়ালস টু 0 ম্যাট্রিক্স। তাহলে আমরা আসি দেখি a স্কয়ার তো নির্ণয় করলাম, তাহলে a স্কয়ার বসায় দিই। a স্কয়ার প্লাস 2a মাইনাস 11i, a স্কয়ার লিখলাম প্লাস 2 ইনটু a 2 ইনটু a 2 ইনটু a ম্যাট্রিক্স মাইনাস 11 ইনটু i ম্যাট্রিক্স, অর্থাৎ দুই মাত্রার একক ম্যাট্রিক্স। আচ্ছা ভালো। তারপর লিখলাম a স্কয়ার প্লাস 2 দ্বারা a কে গুণ করে দিলাম, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে মাইনাস 3 দুগুণে মাইনাস 6। আচ্ছা মাইনাস 11 এর সাথে গুণ করে দিলাম, 11 0 0 11। আশা করি ক্লিয়ার। তো এবার যোগ বিয়োগ, তার মানে এই ভক্তির সাথে এই ভক্তির যোগ, তাদের সাথে এই ভক্তির বিয়োগ, কারণ এটা মাইনাস আকারে আছে। আমরা যোগ বিয়োগ চাইলে একাধিক ম্যাট্রিক্সের একসাথেই করতে পারি, কিন্তু গুণ একাধিক ম্যাট্রিক্সের একসাথে করা যায় না, শুধুমাত্র দুইটা ম্যাট্রিক্সেরই করা যায় একসাথে। তো যোগ বিয়োগ করতে পারি আমরা 9 প্লাস 2 মাইনাস 11। অনুরূপ ভক্তিগুলোই শুধুমাত্র যোগ বিয়োগ করা যাবে, বারবারই বলা হয়েছে। আচ্ছা মাইনাস 4 প্লাস 4 মাইনাস 0। আচ্ছা মাইনাস 8 প্লাস 8 মাইনাস 0। ভালো। 17 মাইনাস 6 মাইনাস 11। 17 মাইনাস 6 মাইনাস 11 কি দাঁড়ালো? 0 0 0 0। তার মানে এই রাশিটা হচ্ছে একটা, এই রাশিটার হিসাব করলে একটা শূন্য ম্যাট্রিক্স পাওয়া যায়, তার মানে ইকুয়ালস টু 0। তার মানে কি রাইট হ্যান্ড সাইড হইলো, দেখানো হলো। এবার আসেন হচ্ছে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে দুই মাত্রার, এবং a স্কয়ার প্লাস 2a মাইনাস 11x ইকুয়ালস টু 0 হলে x নির্ণয় করতে বলছে। তাহলে আবার এই রাশিটা হচ্ছে 0 ম্যাট্রিক্স হইলে এবার x এর মান নির্ণয় করো। আসেন করি। a বের করলাম, মানে a দেওয়া আছে, আমাকে a স্কয়ার বের করতে হবে, a ইনটু a, গুণফলের মাধ্যমে আমি a স্কয়ার পেয়ে গেলাম। a স্কয়ার আশা করি আপনারা নির্ণয় করতে পারবেন। এইটার সাথে এটা গুণ করলে এইটা, এইটার সাথে এইটা গুণ করলে এইটা, তারপর দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ করলে এই 2 1 পাওয়া যাবে, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করলে 2 2 পাওয়া যাবে। আচ্ছা ভালো, a স্কয়ার পেলাম। এবার রাশিটা বের করি, রাশিটাতে প্রদত্ত মানগুলো বসাই। a স্কয়ার প্লাস 2a মাইনাস 11x ইকুয়ালস টু 0। তাহলে a স্কয়ারের জায়গায় a স্কয়ার যে মানটা পেলাম সেটা বসাবো, প্লাস 2 ইনটু a ম্যাট্রিক্স বসালাম, মাইনাস 11x, x এর মান জানি না, x এর মান আমাদের নির্ণয় করতে হবে, ভালো অজানা রাশি, ইকুয়ালস টু 0 0 ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটাও 2/2 মাত্রার, যেহেতু সবগুলাই আমাদের 2/2 মাত্রার ম্যাট্রিক্স, যোগ বিয়োগ করা লাগতেছে, তার মানে এইটাও আমাদের 2/2 আকারে হিসাব করা লাগবে। আচ্ছা ভালো। তারপর এইটার সাথে এইটা প্লাস 2 ইনটু এইটা 2 দ্বারা গুণ করে দেওয়া হয়েছে, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মাইনাস 6। তারপর এই ম্যাট্রিক্সটাকে, এবার অজানা রাশিটাকে এক পাশে নিলাম আর ম্যাট্রিক্সগুলোকে সব আরেক পাশে আনলাম। তাহলে ম্যাট্রিক্সগুলো যেহেতু এক পাশে আছে, এই 0 ম্যাট্রিক্সটাকেও আমি এই ম্যাট্রিক্সের পাশে আনলাম। তাহলে এটা প্লাস আকারে ছিল, এই পাশে এসে বিয়োগ হয়ে গেল, আর এই 11x টা মাইনাস ছিল, ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেছে 11x। আচ্ছা ভালো। তারপর এইটা যোগ বিয়োগ করলে দেখেন 9 প্লাস 2 11, মাইনাস 4 প্লাস 4 0, আর এটা তো 0ই, এটা হিসাব করলে হয় না করলে হয়, মাইনাস 8 প্লাস 8 0, 17 মাইনাস 6 11। আচ্ছা এটা পাইলাম 11x ইকুয়ালস টু এত। এবার x ইকুয়ালস টু কি 1/11, যেহেতু গুণ আকারে ছিল ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, এবং এটার সাথে এটা দ্বারা 11 দ্বারা এটাকে ভাগ করতে হবে। ভাগ করলে কি থাকতেছে 11/11 1 0 0, আবার 11/11 1। তার মানে এটা কি পাওয়া গেল? একটা একক ম্যাট্রিক্স পাওয়া গেল। আশা করি আমরা ক্লিয়ার। এবার ছোট একটা স্যাম্পল গুণ হিসেবে আপনাদের দেখানো হলো। কিন্তু এটা কি 1/3 আকারের ম্যাট্রিক্স, আর এটা কি 3/1 আকারের ম্যাট্রিক্স। গুণ করলে কি হবে? 1/1 আকারের ম্যাট্রিক্স পাওয়া যাবে, 1/1 আকারের ম্যাট্রিক্স পাওয়া যাবে। তো গুণ করি আসেন। প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি প্লাস
দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তি প্লাস তৃতীয় ভুক্তির সাথে তৃতীয় ভুক্তি শুরু থেকে আমরা করে আসছি। ax প্লাস by প্লাস cz এই একটা ভুক্তিই শুধুমাত্র পাওয়া যাবে, কারণ এটা 1/3 আকারের আর এটা 3/1 আকারের। তো 3 বাদ গেলে থাকে 1/1। প্রথম ম্যাট্রিক্সের সারি 1, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 1, তার মানে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে 1/1। আচ্ছা, বুঝতে পারছি। এবার 1/2 আকারের ম্যাট্রিক্স, এটা হচ্ছে 1/2 আর এটা হচ্ছে 2/2। তাহলে গুণফলের মাত্রা কি হবে? 1/2 1/2। এই ম্যাট্রিক্সের সারি আর এই ম্যাট্রিক্সের কলাম, এই দুইটাই হচ্ছে এই নতুন ম্যাট্রিক্সের মাত্রা 1/2। আচ্ছা, তাহলে করি। প্রথম ভুক্তিটা কি হবে? এই প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের গুণফল। আর দ্বিতীয় ভুক্তিটা হবে প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের গুণফল। আচ্ছা, করি। a ইন্টু m b ইন্টু n, মাঝখানে প্লাস, এটা প্রথম ভুক্তি পেলাম আমরা। দ্বিতীয় ভুক্তিটা হচ্ছে a ইন্টু p প্লাস b ইন্টু q, দ্বিতীয় ভুক্তিও পেলাম। আশা করি ক্লিয়ার হয়েছে। সবগুলা গুণ আশা করি ইনশাল্লাহ যেই কয় মাত্রার ম্যাট্রিক্স দেওয়া হোক না কেন, 4 3 2 1 0 4 3 2 1, যেই কয় মাত্রার ম্যাট্রিক্স দেওয়া হোক না কেন, আপনারা আশা করি সব কয় মাত্রার ম্যাট্রিক্স গুণ করতে পারবেন। এবার দেখেন, এই যে এই ম্যাথটাই কিন্তু একটু আগে করানো হয়েছে, মানে এই টাইপের ম্যাথই। এ বি সি তিনটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, এ বি এবং বি সি নির্ণয় করো এবং দেখাও যে এ বি ইন্টু সি ইকুয়ালস টু এ ইন্টু বি সি। ফার্স্ট এ বি নির্ণয় করতে হবে, বি সি নির্ণয় করতে হবে, তারপর বাম পক্ষে এ বির সাথে সি গুণ করতে হবে, আর ডান পাশে এ এর সাথে বি সি এর গুণফলকে গুণ করতে হবে। এবং দেখাইতে বলছে যে দেখাও যে a ইকুয়াল টু এই একটা 3 মাত্রার বর্গ ম্যাট্রিক্স, এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স দেখাইতে বলছে, এবং শূন্যঘাতীর সূচক নির্ণয় করো। তো শূন্যঘাতী ম্যাট্রিক্স কাকে বলে এটা আমরা দেখছি, যে কোন একটা ম্যাট্রিক্সকে, যেই ম্যাট্রিক্স আছে ওই ম্যাট্রিক্সকে পাওয়ার করলে আমরা শূন্যঘাতী যদি কোনো শূন্য ম্যাট্রিক্স পাই, তাহলে ওই ম্যাট্রিক্সকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলে, এবং যেই কয় পাওয়ারের জন্য আমরা শূন্য ম্যাট্রিক্স পাবো সেটাই হচ্ছে শূন্যঘাতীর সূচক। দেখবেন a এর সাথে a গুণ করলে, অর্থাৎ a স্কয়ার নির্ণয় করলে আপনারা জিরো ম্যাট্রিক্স পাবেন না। তারপর a স্কয়ারের সাথে a গুণ করলে, অর্থাৎ a কিউব নির্ণয় করলে দেখবেন a কিউব যখন নির্ণয় করবেন ওইটাই জিরো ম্যাট্রিক্স এসে পড়বে। তাহলে প্রমাণ হবে যে দেখান এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স এবং শূন্যঘাতীর সূচক হবে 3। আপনারা বাসায় ট্রাই করবেন। এই যে বিভিন্ন টাইপের ম্যাথ, গুণফল নির্ণয়, এতক্ষণ হাবিজাবি সবকিছু করে আসছি, আপনারা বাসায় সবকিছু প্র্যাকটিস করবেন। এই যে আহ, 4 নম্বরে গুণফল নির্ণয় টাইপ, 5 নম্বরে বলছে এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, এ বি নির্ণয় করো এবং বি এ কি নির্ণয়যোগ্য কিনা। দেখেন এ এর মাত্রা কি 1/2 আর বি এর মাত্রা কি 2/3। তাহলে বি এ বি নির্ণয় করা যাবে, কারণ এটার কলাম হচ্ছে 2, সারি হচ্ছে, এটার সারি হচ্ছে 2, তার মানে এ বি নির্ণয় করা যাবে। কিন্তু বি এ নির্ণয় করা যাবে 2/3, এটা হচ্ছে 2/3 আর এটা হচ্ছে 1/2, তার মানে 3 আর 1 মিললো না, তার মানে বি এ নির্ণয় করা যাবে না। আচ্ছা, এই যে 6 নম্বরে গুণ, তারপর 7 নম্বরেও গুণ, 8 নম্বরে প্রত্যেকটা হচ্ছে গুণের হিসাব সবগুলাই আশা করি আপনারা পারবেন এবার। এই যে দেখেন, গুণ, এই রাশিটা করানো হয়েছে, এই টাইপের ম্যাথ করানো হয়েছে, এইটাও করানো হয়েছে, এই টাইপের ম্যাথ, এই টাইপের ম্যাথও করানো হয়েছে, এই যে এই টাইপের সব কয় টাইপের। আচ্ছা, এটার আপাতত আপাতত এটা আপনাদের করার দরকার নাই। তো এই টাইপের ম্যাথ করানো হয়েছে, এইটাও করানো হয়েছে, প্রত্যেকটা টাইপের ম্যাথ আপনাদেরকে করানো হয়েছে। আপনারা বাসায় সবগুলো চেষ্টা করলে ইজিলি পেরে যাবেন। এই যে xy নির্ণয়ের ম্যাথ করানো হয়েছে, আশা করি এবার সব কয়টা, এই যে এইটাও আপনাদের প্রমাণ করে দেখানো হয়েছে যে এই টাইপের ম্যাথ দেখাও যে a b এর ট্রান্সপোজ ইকুয়ালস টু b ট্রান্সপোজ ইনটু a ট্রান্সপোজ। বাসায় সবগুলো প্র্যাকটিস করবেন এবং আপনাদের নেক্সট ভিডিওতে আরো কিছু ম্যাট্রিক্সের টাইপ আছে এবং ম্যাট্রিক্সের আরো কিছু প্রবলেম সলভ করানো হবে। তো ততদিন পর্যন্ত ভালো থাকেন এবং পূর্ববর্তী ভিডিওগুলো সবগুলো ভালো মতো কমপ্লিট করে ম্যাথগুলো প্র্যাকটিস করেন। দেখবেন ম্যাট্রিক্স অধ্যায়টা খুবই সহজ লাগবে আপনাদের কাছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।